আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পরে আমাদের ঈদুল আজহা শেষ হয়ে গেল। আমরা সবাই নিজেদের কাজে ফেরত এসেছি। সবাই এভাবে ধীরে ধীরে তাদের ব্যক্তিগত কাজে ফেরত যাচ্ছে, তাদের অফিসিয়াল কাজে ফেরত যাচ্ছে। গত দুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যাদের সাথে যুক্ত, তাদের একটা বড় অংশ হচ্ছে শিক্ষার্থী। তো ঈদের পরে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, সুতরাং পরীক্ষা হবে। তো বিভিন্ন বিষয়ে তাদের, যেহেতু আমরা সকলেই কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় কিংবা কেউ অভ্যাসবশত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছি, ফলে আমরা অনেক সময় চাইলেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ট্রেন্ড আছে এখান থেকে দূরে থাকতে পারি না। তো আমার অনেক শিক্ষার্থীর মধ্যে অনেক হাহুতাশ দেখতে পেলাম। বিভিন্ন ধরনের তারা রিলস তৈরি করছে, কেউ অথবা অন্যের তৈরি করা রিলস শেয়ার করছে, কোনোটা ফানি, কোনোটা সিরিয়াস, নানান বিষয় ঘটছে। তো এবং রিসেন্টলি একটা খুব জিনিস ভাইরাল হয়েছে, আব্বাসী সাহেবের সাথে সাংবাদিকের একটি কথোপকথন, যেখানে সাংবাদিক বলছিলেন যে আমি বেশ কিছু হাদিস পড়ছিলাম। তখন মুহূর্তের মধ্যে আব্বাসী সাহেব বলেন, আচ্ছা একটা হাদিস বলেন। তো তখন সাংবাদিক সাহেব একটু সময় নিয়েছেন, ফলে এটা নিয়েও তারা অনেকটা ট্রল করছে কিংবা বিভিন্ন কথাবার্তা বলছে, এবং পরীক্ষার প্রস্তুতিহীনতা নিয়ে তাদের মধ্যে একটা উদ্বেগ, এ ধরনের অনেক কিছু ঘটছে। তো আমরাও যেহেতু একসময় শিক্ষার্থী ছিলাম, বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম যে আমরা যে সময় এরকম ঈদের পরে পরীক্ষা দিতাম কিংবা একটা বড় বন্ধের পরে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম, আমরা কি সত্যি এরকম করতাম? হয়তোবা করতাম, আবার অনেক হয়তোবা করতো না। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এতটা প্রসারিত ছিল না, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলেও এভাবে যে অনুভূতি প্রকাশ করা যায় এই ধরনের কোনো চলন ছিল না। আবার আমাদের আগের প্রজন্ম যারা, আমাদের শিক্ষক যারা ছিলেন, তারা তাদের পরীক্ষার আগেই নানা ব্যস্ততা অবশ্যই ছিল, সব যুগেই ছিল, কিন্তু তারা কিভাবে তাদের সেই অল্প সময়ে অধিক প্রস্তুতির বিষয়টা সমাধান করতেন, অথবা তারা এই বিষয়টাকে কীভাবে রিয়েলাইজ করতেন, এটা নিয়ে একটু ভাবলাম। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের শিক্ষার্থী কিংবা তরুণ প্রজন্ম যেভাবে পরীক্ষার বিষয়গুলোকে নিয়ে প্রকাশ করে, ঠিক আছে, এটি বর্তমান সময়ের অভিব্যক্তির একটা বিষয়। তারা তাদের ভাবনার জায়গাটাকে বর্তমান সময়ের যে ট্রেন্ড আছে তার মধ্য দিয়ে তারা প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু এর বাইরে একটা ভাবনার জায়গা আমার কাছে মনে হয়েছে যে নিঃসন্দেহে পরীক্ষার হল কিংবা পরীক্ষার বিষয়টা এখানে নানা বিষয়ে কাজ করে। অনেক ভালো প্রস্তুতি নিয়েও কেউ কেউ কখনো ভালো পরীক্ষা দিতে পারে না। পরীক্ষার আগে ভালো প্রস্তুতি থাকলেও পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুলে যায়। এরকম অনেক ঘটনা আছে। পরীক্ষার হলে গিয়ে সকল প্রশ্ন কমন পড়েছে, তারপর পরীক্ষা ভালো হয় নাই। আবার পরীক্ষা হলে গিয়ে অনেক প্রশ্ন কমন পড়ে না, কিন্তু সবচেয়ে ভালো পরীক্ষা দিয়ে এসেছে। এ ধরনের অনেক কিছু আছে। তো এগুলো জীবনের স্বাভাবিকতার একটা অংশ। আবার অনেক সময় এর মধ্যে ভয় কাজ করে, কারোর মধ্যে ফোবিয়া কাজ করে, এমনকি কারোর মধ্যে অ্যাংজাইটির একটা বড় অবস্থা তৈরি হয়ে যায়। ফলে এগুলো নিয়ে নানান সময়ে নানান বিষয় ছিল। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমি একটু ভেবে দেখার চেষ্টা করলাম যে আমার যে সম্মানিত শিক্ষক মণ্ডলী ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, সেটা না হয় পরে এক সময় বলা যাবে, আমি আমার মাদ্রাসার শিক্ষা জীবনের কথা বলছি। আমি আমার জীবনে এমন শিক্ষক পেয়েছিলাম যিনি যখন পড়াশোনা করতেন, এমনও ঘটনা ঘটেছে, তিনি পড়ছেন, এর মধ্য দিয়ে প্রচণ্ড রকমের ভূমিকম্প হয়েছে, কিন্তু তিনি বলতে পারেন না। ফলে পড়াশোনার প্রতি তাদের যে ডেডিকেশন ছিল, এটা কোন মাপের ছিল আমরা সেটা অনুভব করতে পারি।
আমি আমার জীবনে এমন শিক্ষক পেয়েছি মাদ্রাসায়, যিনি একটানা 25 বছর বুখারি পড়িয়েছেন এবং তিনি কখনো অজু ছাড়া কিতাব ধরতেন না, এমন মানুষকেও আমরা পেয়েছি। ফলে শিক্ষা এবং শিখন প্রক্রিয়ার মধ্যে যে একটা পবিত্রতা আছে, সেইটা নিয়ে আমার মনে হয় আমাদের তরুণ প্রজন্মের ভাবনার জায়গায় অনেক পরিবর্তন ঘটেছে। আমাদের অনেক শিক্ষক ছিলেন, যখন পড়তে বসতেন তখন তারা অজু করে আসতেন এবং আধুনিক ভাষায় যাকে মেডিটেশন বলে, তারা তাদের সামগ্রিক যে চিন্তা কিংবা দুশ্চিন্তার জায়গাগুলো ছিল ধীরে ধীরে সেগুলো তারা বন্ধ করতেন এবং তারপরে তারা পুরোপুরি পড়ালেখায় মনোযোগ দিতেন। ফলে অল্প সময়েও তারা অনেক বেশি জানার এবং উপলব্ধি করার সুযোগ পেতেন। এমনও হয়েছে যে তারা একটি প্রশ্নের উত্তরকে একভাবে পুস্তকে পড়েছেন, কিন্তু তাদের ভাবনার গভীরতা এবং তীক্ষ্ণতার কারণে তারা পরীক্ষার হলে গিয়ে এর চেয়ে অনন্য সুন্দর কায়দায় সেটা উপস্থাপন করেছেন। ফলে তারা তাদের সংশ্লিষ্ট ব্যাচে সবচেয়ে ভালো ফলাফল করেছেন। এমনকি তাদের উত্তরের মধ্য দিয়ে শিক্ষকরাও নতুন করে অনেক ইনসাইট পেতেন। তো নিঃসন্দেহে পরীক্ষার বিষয়টি দুশ্চিন্তার, পরীক্ষার কারণে ভয় পায় না কিংবা পরীক্ষাকে সেলিব্রেট করতে চায় এমন মানুষ খুব কম। কিন্তু সেই দুশ্চিন্তার জায়গা কিংবা সাধারণ চিন্তা বা উদ্বেগের জায়গাটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি এ বিষয়ে যারা সত্য চর্চা করেন কিংবা স্পিরিচুয়ালিটির দিকগুলো দেখেন, তারা অনেক সময় এগুলোকে ভালো পরামর্শ দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় দোয়া পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আমরা তো জানি যে আশাদুল বালা আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো আল্লাহ তাআলা তার রসুলদের উপর চালিয়ে দিয়েছেন। ফলে সেই পরীক্ষায় তারা যেভাবে উত্তীর্ণ হয়েছেন এর মূল কারণ ছিল যে তারা মহান আল্লাহ তাআলার উপরে টোটাল রিলায়েন্স দিয়েছিলেন, কি আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ আত্তাওয়াক্কুল আলা আল্লাহ, আল্লাহ তাআলার উপর নির্ভর করার মধ্য দিয়ে তারা। এবং আল্লাহ রসুলের যে আমরা দোয়া মাসনুন বইগুলো দেখি, সেখানে অসংখ্য দোয়া আছে। সেই দোয়াগুলোতে আমরা একই দোয়া আমরা বিভিন্নভাবে দেখতে পাই। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কায়মানুবাক্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, যাবতীয় বিপদ থেকে মুক্তি চাইতেন, যাবতীয় কঠিন সময় থেকে মুক্তি চাইতেন, সেই চর্চাটা আমাদের মধ্যে অনেক সময় কমে গেছে। আমি আমার ছোটোবেলার কথা বলতে পারি, আমাদের সেখানে গ্রামে একজন ফুরফুরা শরীফের হুজুর আসতেন। তিনি এই যে 4 তরিকার জিকির আছে, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই বিভিন্ন ধরনের জিকিরের তিনি ধরন আমাদের ট্রেনিং দিতেন। তো তখন হয়তো বা সেটা আমি বুঝতাম না, যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এই মানে নামগুলোর মহান আল্লাহ তাআলার এই আসমায়ে হসনা, এগুলো নিয়ে যে মেডিটেশন করা যায় সেটা তখন বুঝতাম না, কিন্তু প্র্যাকটিস করতাম। কিন্তু এখন ইসলামিক সাইকোলজি কিংবা হিলিং, স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল থেরাপির মধ্যে যেই ট্রেনিংগুলো দেওয়া হয়, সেখানে এই নামগুলো নিয়ে যখন নতুন করে গবেষণা হচ্ছে বা সেগুলো আমরা জানতে পারছি, এটা যে মানসিক প্রশান্তির জন্য ভেতর থেকে কত প্রোফাউন্ডলি কাজ করে, যারা এর সঙ্গে আছেন তারাই সেটা শুধু উপলব্ধি করেন। যেমন মানুষ মন্ত্র বিশ্বাস করে না, কিন্তু মন্ত্র দিয়ে তো কাজ হয়। যারা মন্ত্র দিয়ে কাজ হয় বলে মনে করে এবং দেখেছে চাক্ষুষ, তারা বুঝেন এর মর্তবা বা এর মর্যাদা কেমন। ফলে সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত, হোক সেটা পরীক্ষা, হোক সেটা জীবনের যে কোনো সংকটময় মুহূর্ত। আল্লাহ রসুল তো খুব চমৎকার করে বলতেন যে ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন, যে একটা মুহূর্তের জন্য আল্লাহ তুমি আমার এই সমস্যাটাকে মানে আমার উপরে ছেড়ে দিও না। হ্যাঁ, তরফাতা আইন, একটা জাস্ট ব্লিঙ্ক অফ আই, এত ক্ষুদ্র সময়ের জন্য আমি আমার উপরে নির্ভরতা চাই না আল্লাহ, আমি আপনার উপরে নির্ভরতা রাখতে চাই। তো এটা কতটা গভীর জায়গা থেকে, এবং একজন মানুষ যদি শেষ রাতে হোক কিংবা যে কোনো সময় হোক, যেখানে কোয়াইট একটা প্লেস আছে, সেখানে যদি এই মাসনুন দোয়াগুলো যদি চর্চা করে দে, ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, বারবার যদি গভীর মনোযোগ দিয়ে বলা হয়,
অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি আসে যেটা সংশ্লিষ্ট ব্যক্তি শুধু উপলব্ধি করতে পারেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেকভাবে বলেছেন, ওয়াসলিহ লি আমরি, হে আল্লাহ তুমি আমার যাবতীয় সমস্যাকে দূর করে দাও, ওয়াসলিহ লি শানি কুল্লা, মানে এন্টায়ার অ্যাফেয়ার্স, সকল বিষয়, কোনো কিছুই আমি আল্লাহ তাআলা অন্যভাবে সমাধান চাই না, আমি তোমার কাছ থেকে সমাধান চাই। আমার ওয়াসলিহ লি শানি কুল্লা শানি, মানে সব কিছু, মানে যাবতীয় জিনিস আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে সমাধান চাই। এই যে টোটাল রিলায়েন্স, এইটা আমাদের মধ্যে চর্চা কমে গেছে। আমরা আমাদের পড়াশোনা নিয়ে, আমাদের মধ্যে যাপিত জীবনের নানান বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা উদ্বিগ্ন থাকি, কিন্তু সেখানে আল্লাহ তাআলার উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এগুলো আসলে আমাদের মধ্যে কমে গেছে। ফলে এটা আমাদের সাইকোলজিক্যাল হেলথের উপরে পাইল আপ হচ্ছে। আমরা মনের অজান্তে ধীরে ধীরে আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। কিন্তু এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো মানে মানুষের অ্যাংজাইটি রিডিউস করার ক্ষেত্রে বা কিংবা স্ট্রেস ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, যেটাকে আমরা ওভার থিঙ্কিং বলছি, খুব ভালো কাজ করে। আধুনিক সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যে মানুষের আল্লাহ তাআলার উপরে বা হায়ার পাওয়ার কিংবা অথরিটির উপরে নির্ভর করাটার মধ্য দিয়ে, রিলায়েন্স এর কারণে কিন্তু অনেক উপকার হয়। এটা আধুনিক মেডিটেশন যারা করেন তারাও এটা বলেন। এবং আমাদের সমাজে বার্ন আউট কেস তো এখন প্রতিনিয়ত হচ্ছে, যে আমি সব কিছু করবো, সব কিছু পারফেক্ট করব। এই যে সব কিছুর মধ্যে পারফেকশনিজম খুঁজতে যাওয়াটা, এটা হচ্ছে মানুষের জীবন এবং তার অনুভূতির উপরে একটা বড় আঘাত। মানুষ তো সৃষ্টিগতভাবেই ত্রুটিপূর্ণ এবং অসহায়ত্বে ঘেরা তার সামগ্রিক অস্তিত্ব। সেই জায়গায় মানুষ সব কিছু করতে চাওয়া এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চাওয়া, এটা জীবনকে, জীবনের দর্শনকে এবং জীবনের এসেন্সটাকে অস্বীকার করার নামান্তর। এর ফলে জীবনটা আসলে আনবিয়ারেবল হয়ে যায়। এই কারণে মানুষ যখন তার হায়ার অথরিটির কাছে বা স্পিরিচুয়ালি যদি বলা হয় আল্লাহ তাআলা কিংবা স্রষ্টার কাছে মানুষ যখন রিলাই করে, তখন তার যাবতীয় অ্যাংজাইটি ধীরে ধীরে একদম রিডিউস হতে হতে একেবারে জিরো পর্যায়ে আসতে পারে, এবং তখন কমপ্লিট ট্র্যাঙ্কুইলিটি বজায় থাকে আর কি। তো এটা আমাদের কর্তব্য, আমাদের শিক্ষার্থী হোক সবাই, আমাদের কর্তব্য হচ্ছে যে সমস্যা কিংবা উদ্বেগের বিষয়টাকে নিয়ে ফান না করা। যদি সেটা স্বাভাবিক, যদি মানুষ হাস্যরসাত্মক ভাবে কোনো কিছু করে সেটা ঠিক আছে, কিন্তু সমগ্র বিষয়টাকে হাস্যরসাত্মক বানিয়ে ফেলাটা আসলে আমাদের যাপিত জীবনের যে পদ্ধতি কিংবা এর যে রিফ্লেকশন কিংবা যে এক্সপেরিয়েন্স, এটাকে খুব তিক্ততায় পরিপূর্ণ করে। আমরা দেখতে পাই যে মানুষ যখন ওভারবার্ডেন হয়ে যায়, মানে কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে পারে না, তখন মানুষ যদি কমপ্লিটলি স্রষ্টার উপরে সারেন্ডার করে, তখন কিন্তু মানুষ একটা মুক্তির পথ পায়। যেমন আমরা দেখতে পেয়েছি যে হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি তো ওভারওয়েলমড হয়েছি, আমি আসলে আর কিছু বুঝতে পারছি না, কি করব, উপায়হীন হয়েছি। ফান্তাসির, আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। আমি আমার শিক্ষককে দেখতাম যে তিনি কখনো কখনো রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, তিনি ফজরের নামাজের পরে এটাকে বারবার খুব দরদ মাখা কণ্ঠে রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির এটা পাঠ করতেন। তো এটা আমিও পাঠ করে দেখেছি যে এর মধ্যে একটা অনন্য সৌন্দর্য আছে, এবং এটা মনকে এত চমৎকার একদম নীরবে কুল ডাউন করে ফেলে এবং খুব হালকা লাগে তখন। তো আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই আধুনিক সমাজ সভ্যতার, অবশ্যই সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু জীবনের সমস্যাকে সঠিকভাবে যদি আমরা ম্যানেজ করতে না পারি, তাহলে অবশ্যই সেটি আমাদের জন্য বার্ডেন তৈরি করবে। তো এটাই আসলে আমাদের অবশ্যই দোয়া, আল্লাহ তাআলার কাছে রিলায়েন্স থাকা দরকার, যে কোনো সমস্যার জন্য আল্লাহ তাআলামুখী হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুতার ফিতাও যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত। আমাদের যাবতীয় সমস্যার সমাধান আমরা করতে পারবো না, মানুষ হিসেবে আমরা, আমাদের ইনএবিলিটি আছে, আমাদের যাবতীয় সমস্যা মহান আল্লাহ তাআলা সমাধান করতে পারবেন। কঠিন বিষয়কে আমরা আল্লাহ তাআলার কাছে সহজ করে দেওয়ার জন্য আমরা প্রার্থনা করবো, আল্লাহ তাআলা আমাদের যাবতীয় সমস্যাকে সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।